তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম। এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো। লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না, আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না, আমি ডিরেক্ট বিয়ে করব। বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানায়, স্মার্ট বানায়। এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো। আরে না দুলা ভাই, যায় না তো। একমাত্র তুমি আমাকে বুঝো। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবে না সেই মজার তৃপ্তি। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি, আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো না? তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও যাও। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলা ভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। এই বুয়া, বুয়া চা দিয়ে যা। এটা কোনো চা হলো? তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। চোখের সামনে থেকে যা। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও। তোমাকে নিয়ে আমি বাইরে যাবো, কাজ আছে।